আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন কোরবানির মাংস খালি খেয়েছি কয়েকদিন, আজকে মাংস নামিয়েছি, সাথে দিয়েছি ফাঁকে ফাঁকে একটু ভেজিটেবলস অ্যাড করে দিয়েছি। আমি আর এবার আলু ব্যবহার করিনি কোরবানির মাংসে, ভালোই লেগেছে খুব। আলুর কথা ভুলেই গিয়েছি, হাবি জাবি ভ্যারাইটিস বিভিন্ন কিছু দিচ্ছি, একটু কাঁচা কাঁঠাল, একটু কাঁচা কলা, ভালোই লাগছে। বাচ্চারা একদম চর্বির যে একটা খারাপ ভাব সেটা আর লাগে না, মাংসের একটা খারাপ ভাব, আবার রান্নাটাও খুব টেস্ট হয়। প্রিয় দর্শক, আজ দেখুন আমি আমার কোরবানি মাংস নামিয়েছি অল্প করে, দেখুন কিভাবে রান্না করে নিচ্ছি। এটাকে আমি পুষ্টিকর উপায়ে রান্না করব, এটা যেন খাদ্য গুণটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এখানে দেখুন দর্শক, এই যে কিছু চর্বি আছে সাথে, আমি আবার গরুর মাংসের চর্বিগুলো রাখি না, ফেলে দেই বা গরিবদেরকে দিয়ে দিই। এবার একটু রেখেছি, বাচ্চারা বলে আমরা তো স্লিম, আমাদের জন্য তো একটু চর্বি প্রয়োজন আছে, তাই ওদের জন্য ওদের কথা মনে করে একটু রেখেছি, চর্বি দিয়েছি। তাই আমি এতে কিছু ভেজিটেবলস অ্যাড করব, আলু দিব না। দেখুন দর্শক, আমি মাংসটা চুলায় বসিয়েছি, 50 মিনিট হয় আমার সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা। আমি এখানে আমার বাটা মশলা ঈদের জন্য রেডি করে রেখেছি, কোরবানি ঈদের জন্য আদা, রসুন, পেঁয়াজ, জিরা, গোলমরিচ, লং সবকিছু সেখান থেকে আমি পরিমাণ মতো মাংস রেসিপিতে অ্যাড করে দিয়েছি। এরপর আমি দেখুন এখানে তেজপাতা দিয়েছি 6-7টি, তারপরে এই যে দেখুন সাদা এলাচ দিয়েছি 6-7টি, আস্ত দিয়ে দিয়েছি। হলুদ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, আস্ত লং দিয়েছি, আস্ত গোলমরিচ দিয়েছি। এই যে লং গোলমরিচ বাটাও আছে, ব্লেন্ডার করা, আবার আস্ত দিয়ে দিয়েছি। যেন বাটাটা তো ঈদের আগে করেছি, ঈদের আগের দিন, ওইটা ধরেন ফ্রিজে আছে একটু আগে, তাই আজকে টাটকা ভাবে আর একটু মশলা অ্যাড করে দিয়েছি যেন এটা সুঘ্রাণটা ভালো হয়। এতে আমি জিরাও দিয়েছি 2 চিমটি পরিমাণ মাংসে। দেখুন আমার মাংস রেসিপিটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এতে কিভাবে আরেকটু এটাকে হেলদি উপায়ে রান্না করব সেটা দেখাচ্ছি। এখানে দেখুন দর্শক, আমার গাছের কাঁচা কলা, 1 ছড়া কাঁচা কলা এনেছি আমি আমার বাড়ি থেকে। এই কলাটা আমি এখন আমার মাংস রেসিপিতে ব্যবহার করব। আমি মাংস রেসিপিতে এর আগে কিছু কলা দিয়েছি, কেউই টের পায়নি, এবং এটা খেতে টেস্ট হয়েছে, আমারও বেশ ভালো লেগেছে। খোসা সহ কেটে নিয়েছে, এটা কচি কলাটা, একদম ভিতরে কোনো বিচি হয়নি, কিচ্ছু হয়নি, নরম সফট, খোসাটাও সফট, তাই আমি খোসা সহ এটা ব্যবহার করছি। আবার সিদ্ধ করে রেখেছি ডিপ ফ্রিজে অনেকগুলো, ফাঁকে ফাঁকে আমি রান্না ব্যবহার করব, ভর্তা বানাবো, যখন যেটা করি করতে পারবো। আজকে আমি এটা মাংসে দিচ্ছি। দেখুন অল্প কয় পিস কলা আছে এখানে, দিয়ে দিচ্ছি, তাতে একটা কলা হবে। আলু, আমরা যে ভাত খাই, আলু আর ভাত একই জিনিস, তাই আমরা তো সারা জীবন মাংসে আলু ব্যবহার করি। আলু থেকে আপনি যে ভেজিটেবলস পছন্দ করবেন সেখান থেকে 2-1টা ভেজিটেবলস অ্যাড করে দিবেন, আলু না খেয়ে। আলু আর ভাত একই কাজ করে, তাই কখনো শখ লাগলে খেলেন, তবে ফাঁকে ফাঁকে এটা মাংসটাকে উৎকৃষ্ট করার জন্য ভেজিটেবলস অ্যাড করবেন। তখন দেখুন কালারটা এখন কেমন চেঞ্জ হয়ে গিয়েছে কাঁচা কলা দেওয়াতে, তরকারিটাকে এমনি সুস্বাদু করে ফেলবে। এখানে দেখুন দর্শক, আমার কলা গাছের ভিতরের বগুলি আছে, অল্প একটু কাঁচা কাঁঠাল আছে ব্লেন্ডার করা, এটা আমার সিদ্ধ করা আছে, এটাও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আমি এখানে চর্বি আছে, চর্বিটা আর আমাদের ক্ষতি করবে না, চর্বিটা ভেজিটেবল সহ এটা নর্মাল হয়ে যাবে, যে একটা চর্বি চর্বি ভাব সেটাও আর লাগবে না। দিয়ে দিলাম আমার উপকরণগুলো মাংসে। এটা আমি একটু গরম হওয়া পর্যন্ত, এগুলো সিদ্ধ করা আছে, গরম হওয়া পর্যন্ত যেন মাংসের স্যানটা এগুলোতে ঢুকে যায়, একটু চুলে রাখতে হবে কিছুক্ষণ। চুলাটা বাড়িয়ে দিলাম। এখান থেকে তুলে মেয়েকে 2 পিস চর্বি দিয়েছে, অনেক টেস্ট হয়েছে, ও বলে যে ভালোই লাগছে। আরেকটা
টিপস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমি যখন মাংস বসিয়েছি তখন কিন্তু লবণ দিইনি, এখন আমি লবণটা দিব। এখানে দেখুন কামরাঙা মরিচ বাটা আছে, এটা দিচ্ছি। বোম্বে মরিচ, এটাকে যে যে নামে ডাকেন, অনেকে কামরাঙা মরিচ বলে, অনেকে বোম্বে মরিচ বলে। লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। যেহেতু আমার মাংসে ভালো পরিমাণে চর্বি আছে, তাই আমি এটাতে তেল কম ব্যবহার করবো। এখানে কিন্তু অল্প একটু তেল দিয়েছি মাংসে, 4 চামচে 1 চামচ হবে, বেশি না। লবণটা মিশিয়ে দিলাম। অনেক টেস্ট হয়েছে, মানে এটা আলুর থেকে আলাদা টেস্ট ফিল হয়। এই কাঁচা কলা, তারপরে কলা গাছের ভিতরের উপাদানটা, কাঁচা কাঁঠাল, আমি এটা এবছর খেয়ে টেস্ট পেয়েছি, তাই আমার এখন আলু আর মাংস দিতে ইচ্ছা হচ্ছে না, এটা দিয়ে রান্না করে নিচ্ছি। এটা একটা হেলদি কোরবানির মাংস রান্না হচ্ছে, হেলদি উপায়ে। ভেজিটেবলস আছে সাথে, কাঁচা কলা, বগুলি, কাঁচা কাঁঠাল। ইচ্ছে হলে দর্শক আপনি এমন করে মাংস রেসিপি করে নেবেন কোরবানির। আমি আরেকটা চুলা ধরিয়ে দিচ্ছি। এটা আমি এখন মাংসটা ফোড়ন দিয়ে নিব। এখানে দেখুন দর্শক, এই যে আমি আদা, রসুন, একটা বড় রসুন, একটা পেঁয়াজ আর 1 ইঞ্চি আদা ছেঁচে নিয়েছি। এটা আমি আমার মাংস ফোড়নে ব্যবহার করব। এটা করা আছে, আর দরকার নেই, তুলে নিচ্ছি। চুলায় ডিম ভাজা করেছিলাম, হাঁড়িতে তেল আছে, আর একটু তেল দিব, বেশি দিব না। দেখুন আর দিব না, কারণ আমার মাংসটাতে চর্বি আছে। এখন আমি এটা আমার ছেঁচে রাখা আদা, রসুন এগুলো ছেড়ে দিব। দেখুন দিয়ে দিচ্ছি। এভাবে মাংস আগে রান্না করে নেবেন, সব মশলা দিয়ে সিদ্ধ করে নেবেন, আর তারপর ফোড়ন দিবেন। ওই মাংসটা খেতে অনেক টেস্ট হয়। দিয়ে দিয়েছি। এটা এখন কষিয়ে নেবার পালা, কষিয়ে নিতে হবে। এখানে দেখুন দর্শক, এই যে রাঁধুনির 5 ফোড়ন আছে, এটা আমি ব্যবহার করব। দিয়ে দিয়েছি 4 চামচে 1/2 চামচ হবে। এটা আমার রান্নাটাকে সুস্বাদু করে ফেলবে। জিরা আমি দিয়েছি, বাটাও দিয়েছি, আস্তও দিয়েছি আগে সিদ্ধের সময়, তাই জিরা দিব না। এই যে 5 ফোড়নে জিরাও আছে সাথে, কালো জিরা আছে, মেথি আছে, মৌরি আছে, অনেক কিছুই আছে। এখানে আমি একটু হলুদ অ্যাড করব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম।
এখানে আমার ভিনেগার আছে, এখান থেকে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এটা লেবুর কাজ করবে, আপনার খাওয়া রুচি আসবে না মাংস খাওয়াতে। এটা আপনার লাস্ট পর্যায়ে দিবেন, যদি ইউজ করেন লাস্টে। দেখুন আমার এগুলো মচমচে হয়ে আসছে, ভাজা হয়ে আসতেছে ভালো করে। আর একটু করে নিব। রসুনের স্যান্ড বের হয়েছে, ভালো করে ছেঁচে দিয়েছি তো। আবার একটু সয়া সস আছে, একটু অল্প পরিমাণে একটু সয়া সসও ব্যবহার করব। হয়ে গিয়েছে দেখুন, এই যে আর লাল করবো না, কালো হয়ে যাবে, পুড়ে যাবে। এখন আমি এটা মাংসতে ব্যবহার করব। দেখুন দিয়ে দিচ্ছি। একটু বড় চামচ নেওয়া দরকার ছিল। এটা আমি এখন ঢেলে দিব। আর একটু ঝোল নিয়ে আর একটু আমার ফোড়নের উপাদানটা দেওয়া হয়ে গেছে, ভালোভাবে দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন একটু নেড়ে দিবে এটা। এমন করে কোরবানির মাংস হেলদি করে কাঁচা কলা, বগলি, কাঁচা কাঁঠাল এগুলো ব্যবহার করবেন, অথবা আপনার যে ভেজিটেবল ভালো লাগে হালকা করে একটু দিয়ে দিবেন। আলু ব্যবহার না করে আপনার কোরবানি মাংসটা আপনার হজমের জন্য ভালো হবে, আবার রুচিও ফিরবে না, ভালোই লাগে। অল্প অনেক টেস্টফুল হয়েছে প্রিয় দর্শক। আজ আর নয়, এমন করে আমার মতো ভেজিটেবলস দিয়ে উৎকৃষ্ট মানের কোরবানির মাংস রান্না করে নেবেন। আল্লাহ হাফেজ, শুভকামনা রইল আপনাদের জন্য। দেখা হবে পরবর্তী রেসিপিতে কোনো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।